আমি মোহাম্মদ রেজাল হালাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, খেলা কিন্তু জমে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের খেলা বিশ্বব্যাপী, সেটা আবার প্রমাণ করে দিল। কিভাবে? আসুন এটি বিশ্লেষণ করি। আপনারা জানেন যে বিশ্বকাপে বাংলাদেশকে বাদ দেয় অলিম্পিক আয়োজনের সুযোগ হারাতে পারে ভারত। আসুন কিছুটা বিস্তারিত আলোচনা করি। মানে আগে পত্রিকাটা থেকে পড়ি, তারপর আলোচনা আসবো। তবে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওর শেষে রয়েছে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য, যা আপনাদের খুব বিনোদন দেবে এবং আপনারা ভারত সম্পর্কে সব কিছু বিস্তারিত জানতে পারবেন, যে কিভাবে তারা অলিম্পিক হারাতে পারে। আসুন আলোচনা করি। ভারত ও শ্রীলঙ্কা অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছে বাংলাদেশ। নিরাপত্তা সংখ্যায় ভারতের বিশ্বকাপ ম্যাচগুলো তারা শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করেছিল আইসিসিকে, কিন্তু তাদের অনুরোধ রাখেনি বিশ্ব ক্রিকেট সংস্থা। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আর বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছে পাকিস্তান। দ্য গার্ডিয়ান বলেছে, যদি অন্য কোনো দেশের বয়কটের আশঙ্কা থাকে তাহলে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ভারতকে আয়োজকের মর্যাদা দেবে না। বুঝতে পেরেছে? অলিম্পিক কমিটির এক সূত্রে বরাতে প্রতিবেদনে লেখা হয়েছে, অলিম্পিক আয়োজনের বিশ্বাসযোগ্য প্রার্থী হিসাবে বিবেচিত হওয়ার জন্য ভারতকে পাকিস্তান ও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও ক্রীড়া সম্পর্কে বাস্তব অগ্রগতি দেখাতে হবে। বর্তমানে দুটি প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক তিক্ত। অলিম্পিক সনদে বলা হয় যে ক্রীড়া সংস্থাগুলোকে স্বায়ত্তশাসিত হতে হবে, সঙ্গে তাদের নিয়ম ও প্রশাসনের নিয়ন্ত্রণও থাকতে হবে। সেখানে কোনো রাজনৈতিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ থাকা চলবে না। এই নীতি জোরদার করা হয়েছে 50.2 ধারায়। সেখানে অলিম্পিক গেমসের কোনো রাজনৈতিক বা ধর্মীয় অভিব্যক্তি নিষিদ্ধ করা হয়েছে। এই ধরনের নিয়ম বেশ কঠোরভাবে প্রয়োগ করে আইওসি। গত অক্টোবরের ঘটনা, ইন্দোনেশিয়াকে ভবিষ্যতে অলিম্পিক ইভেন্ট আয়োজনের ব্যাপারে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল। বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিক চ্যাম্পিয়নশিপে ইসরায়েলি দলকে ভিসা না দেওয়ায় এই শাস্তির মুখে পড়ে ইন্দোনেশিয়া। ভারতের বিশাল বাজারে ছাপ রাখায় কৌশলী হিসাবে আইওসি ক্রিকেটকে অন্তর্ভুক্ত করেছে, কিন্তু এই রিপোর্টে বলা হয়েছে কোনো মূল্যই তারা তাদের নিয়মের সঙ্গে আপোষ করবে না। 2017 সালে অলিম্পিক গেমস আহমেদাবাদে আয়োজনের ইচ্ছা ব্যক্ত করেছে ভারত। আয়োজক হওয়ার দৌড়ে তাদের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবে কাতার। তার আগে 2030 সালের কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত। ক্রিকেটীয় ইস্যু এই আসরকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে আশা করা হচ্ছে। তবে আপনারা জানেন যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ বাংলাদেশে হওয়ার কথা, কিন্তু হঠাৎ করে বাংলাদেশ নিরাপত্তা ইস্যুর কারণে সেই খেলাটা ভারতে গিয়ে খেলার জন্য অনিচ্ছুক প্রকাশ করে। কেন প্রকাশ করে? আপনারা জানেন যে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে 9 কোটি 20 লক্ষ রুপি দিয়ে তাকে ক্রয় করা হয়। তারপর বিসিসিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স তাকে বহিষ্কার করে দেয় শাহরুখ খানের দল। এবং তারা জানতে চাইলে যে কেন তাকে বহিষ্কার করা হবে, বলে যে নিরাপত্তা ইস্যুর কারণে বহিষ্কার করা হয়। এই কথা শুনে বাংলাদেশ যে সরকার, গভর্নমেন্ট, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু বলছেন, তাহলে যদি নিরাপত্তা ইস্যুর কারণে যদি মুস্তাফিজকে খেলতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশ 2026 সালে যে টি-20 বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে, সেখানেও বাংলাদেশ যাবে না। কেন যাবে না জানতে চাইলে বলে নিরাপত্তা ইস্যুর কারণে তারা যাবে না বলছে। এবং বাংলাদেশ আরও ইমেলের মাধ্যমে আবেদন করে দেয় যে বাংলাদেশ অন্য আয়োজক অর্থাৎ শ্রীলঙ্কা খেলার জন্য আগ্রহ প্রকাশ করে, যে অনুরোধ করে, কিন্তু আইসিসি বাংলাদেশের কথা আমলে না নিয়ে বরং সেখানে উল্টো স্কটল্যান্ডকে নিয়ে দল ঘোষণা করে আর বিশ্বকাপে আয়োজন করবে। কিন্তু এমতাবস্থায় অলরেডি অলিম্পিক, আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটা শক্তিশালী হাত তার আছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বিশাল সাংবাদিক আওয়ামী লীগ পর্যন্ত তার আইডি খাইতে পারে নাই। ফেসবুক আইডি এবং ইউটিউব আইডি সব সাসপেন্ড করে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা কথায়। সে অলিম্পিকে তার কিন্তু বিশাল একটা হাত আছে। আপনারা জানেন আর না জানেন সেটা হয়তো বা আপনারা ভুয়া মনে করতে পারেন। যদি ডক্টর মোহাম্মদ ইউনূস বলে যে আপনার ভারতকে
বাদ করে দেন অলিম্পিক থেকে, তারা কিন্তু বহিষ্কার হয়ে যাবে। অলরেডি কিন্তু খেলা শুরু হয়ে গেছে অলিম্পিক। যে এখন যদি আপনার পাকিস্তান যদি মনে করেন না খেলে, অর্থাৎ যদি খেলার আপত্তি জানায়, তাহলে কিন্তু অলিম্পিক থেকে চিরবিদায় নিতে যাচ্ছেন ভারত। এদিকে এই মানে কথাগুলো জানতে পেরে যে ভারতের কিছু ক্রীড়া বিশ্লেষক আছেন, তারা কিন্তু বুঝতে পারছেন ব্যাপারটা। হঠাৎ করে তাদের লাটকানো দেখানো হয়েছে। তারা এখন শশী ঠাকুর তিনি বলছেন নরম সুরে যে মুস্তাফিজকে বাদ দেওয়া উচিত হয়নি। আসলে কি বলেছেন একটু বিশ্লেষণ করি, তারপর আগে পড়ি পত্রিকা থেকে, তারপর বিশ্লেষণ করব। যাই হোক, নিরাপত্তার কারণ দেখে কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ক্রিকেট পাড়ায় শুরু হয় তুলকালাম। শেষ পর্যন্ত ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তই অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আইসিসিও বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে। এতে বাংলাদেশের সঙ্গে অবিচার করা হয়েছে বলে দাবি পাকিস্তানের। বাংলাদেশের প্রতি সহিংসতা জানিয়ে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করেছে তারা। তাতেই বেঁধেছে নতুন বিপত্তি। পাকিস্তান শাস্তির মুখে থাকলেও বেশ কোণঠাসা হয়ে পড়েছে ক্রিকেট সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এখন পাকিস্তানের যে বিশ্লেষক আছেন, তিনি কিন্তু অলরেডি বলে দিয়েছেন যে যদি পাকিস্তান মনে করেন না করে দেয়, তাহলে কিন্তু অলিম্পিক থেকে তারা বহিষ্কার হবে ভারত। এবার আসি, বিশ্বকাপ শুরু হওয়ার এক সপ্তাহ সময়ও নেই, কিন্তু চলমান সমস্যা যেন শেষই হচ্ছে না। এমত অবস্থায় এসবের সমাধান দরকার বলে মনে করেছেন কংগ্রেস নেতা ও লোকসভা সদস্য শশী থারুর। তিনি বলেন, খেলার সঙ্গে এভাবে দুই পক্ষের রাজনীতি জড়ানো একদমই উচিত হয়নি, আর মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের চুক্তিবদ্ধ থেকে বাদ দেওয়া ঠিক হয়নি। এটা সত্যিই দুঃখজনক। তিনি আরও বলেন, এটা রাজনীতির সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিক্রিয়া একটু অতিরঞ্জিত ছিল। এখন পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দেওয়া শুরু করেছে। ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চলমান সমস্যার সমাধান হওয়া উচিত বলে মনে করেছেন শশী থারুর। তিনি বলেন, এটা এভাবে চলতে পারে না। এই সমস্যার একটা সমাধান হওয়া উচিত। ক্রিকেটের জন্য হলেও আমাদের সবার একত্রিত হতে হবে, আর এই সমস্যা সমাধান একমাত্র নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হতে পারে আইসিসি। আসলে আপনারা জানেন, যদি মনে করেন বাংলাদেশ এবং পাকিস্তান যদি এই টি-20 ওয়ার্ল্ড কাপে না খেলে, আমি আপনাদের একটু বুঝিয়ে বলি, বাংলাদেশের সবচেয়ে ক্রিকেটের দর্শক বেশি। বাংলাদেশের বিশ্বের যে কোনো দেশে খেলা হোক, সেই দেশে বাংলাদেশ কিন্তু যাবেই। বাংলাদেশের দর্শক সারা বিশ্ব থেকে আপনার দেখে প্রায় এখন সব মিলিতভাবে কমপক্ষে 16 থেকে 17 কোটি লোক, অর্থাৎ সবাই ক্রিকেটে পাগল। অর্থাৎ ভারতের জনসংখ্যা হারে অনুযায়ী বাংলাদেশের ক্রিকেট পাগল বেশি। কেমনি আমি কই, বাংলাদেশে 141 কোটি জনসংখ্যা এবং বাংলাদেশের মাত্র 20 কোটি, মনে করেন 20 কোটি। যে যদি 20 কোটির ভিতর মনে করেন 17-18 কোটি মানুষ কিন্তু এই ক্রিকেট পাগল। এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বাংলাদেশের দর্শক বেশি। যাই হোক, ওদিকে বাংলাদেশের একটা বিশাল দর্শক প্রিয়তা হারাতে যাচ্ছে আইসিসি এবং ভারত। এবং এবার সাথে যদি মনে করেন পাকিস্তান যদি যোগ দেয়, যদি তারাও বয়কট করে, তাহলে হাজার হাজার কোটি টাকা এই আইসিসির লস হবে। এই কথা চিন্তা ভাবনা করতেছে। ওদিকে আবার আপনারা জানেন যে অলরেডি আলটিমেটাম দিয়ে রেখেছে কারা? অলিম্পিক যেটা তারা বলছেন, যদি পাকিস্তান ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়ে বয়কট করে, তাহলেই ভারতের জন্য একদম চিরতরে বন্ধ করে দেবে আপনার অলিম্পিক। এই কথাগুলো জানতে পেরে তাদের ভিতরে একটু নরম সুর আসছে। এখন দেখা যাক, হয়তোবা তারা একটু ঘাটতারামি করবে, কারণ তাদের বিশাল দেশ, হয়তোবা অলিম্পিকে না গেলে কিছু হবে না। দেখেন, অলিম্পিকে কিন্তু একটা ছোট ইভেন্ট না, এটা কিন্তু বিশ্বব্যাপী ইভেন্ট। এটা বিশাল একটা ইভেন্ট, সারা বিশ্ব থেকে কিন্তু অলিম্পিক গেমটা হয়, আপনারা জানেন। আর এটার প্রতিনিধি করছেন কয়েকবার ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এদিকে মাথা খাটিয়ে ভারতকে যদি শার্ট করে দিতে পারে, ওই জায়গা থেকে দেখবেন সুরসুর করে বলবেন, বাবা আইসিসি বলবে, বাবা তোমরা আসো, বাংলাদেশ তোমরা আসো, তোমরা খেলে যাও, কোনো সমস্যা নেই। আমার মতে টিট ফর ট্যাট, অর্থাৎ যেমন কুকুর তেমন মুগুর লওয়া উচিত বলে আমি মনে করি। দেখেন, কেন? ক্রিকেট একটা কি, একটা বিনোদন, একটা খেলা, মানুষের একটা আবেগ অনুভূতি আর কি। কিন্তু সেই খেলার ভিতর রাজনীতি ঢুকিয়ে দেখেন মুস্তাফিজ কি করে অন্যায়টা করেছে। আমরা কি বলেছি তোমরা বাংলাদেশের প্লেয়ার নেও, তোমরা বাংলাদেশের প্লেয়ার ড্রাফে কেন উঠিয়েছো?
সেখানে 9,20,00,000 রুপি দিয়ে তোমরা কিনেছো, কেনার পর তার দলেই নয়েছে কলকাতা নাইট রাইডার্স, শাহরুখ খানের দল। এই জন্য শাহরুখ খানের যা তা বলছে, মানে যত খারাপ কথা তা বলছে ইন্ডিয়ানেরা। এবং এমনকি বিসিসিআই তারা মুস্তাফিজকে বাদ দিতে মানে একপূর্বক জোর করেছে। কলকাতা কিন্তু বলছে না, আমরা কেন মুস্তাফিজকে বাদ দেবো, আমাদের কি বলার অর্থাৎ প্রধান বলার যাকে বলা হয় সেটা মুস্তাফিজ কেন বাদ দেবো, তাহলে আমরা প্লেয়ার পাবো কোথায়? বলছে জোরপূর্বক বলছে তোমাদের বাদ দিতে হবে। তারা জানতে চাইছে কেন, যে নিরাপত্তা ইস্যুর কারণে। এত কথা বেশি বললো না, তারপর অবশ্যই তাদের বাদ দিতে হয়েছে। এবং আপনারা জানেন যে ভারতে কিন্তু উগ্রবাদী কিছু হিন্দু সম্প্রদায়ের লোক আছে, তারা কিন্তু একদম উগ্রপন্থী। তারা বেশিরভাগ গরুর প্রস্রাব ও গোবর খায়, তারা গরুর প্রস্রাব ও গোবর খেয়ে জীবন ধারণ করে। যাই হোক, বেশিরভাগ এটি খায়, এটি গায়ে মাখে, মানে একদম বিশ্রী যা অবস্থা আর কি। অর্থাৎ একটা কেমনে গরুর প্রস্রাব খায় আল্লাহ জানে, এরকমের। এবং গোবর দেখছি গায়ে মাখে, মানে একটা ঘৃণা লাগে না নাকি বুঝি না। যাই হোক, এটা তারা করে। এখন কথা হলো যে এসব উগ্রবাদী হিন্দুরা এই ক্রিকেটের উপর তারা রাজনীতি খাটাবে কেন? এটা একটা খেলা, যে কোনো দেশ এখানে অংশগ্রহণ করতে পারে। সেখানে তোমরা মুস্তাফিজকে বাদ দিলে কেন? এবং তোমরা বলছো যে নিরাপত্তা ইস্যুর কারণে। ঠিক আছে, আমরা মেনে নিলাম নিরাপত্তা ইস্যুর কারণে তোমরা বাদ দিছো। তাহলে তো বাংলাদেশ নিরাপত্তা ইস্যুর কারণে সেখানে খেলতে যাবেই না, এটা স্বাভাবিক। কারণ সেখানে খেলোয়াড় যাবে, একজন প্লেয়ারকে তোমরা নিরাপত্তা দিতে পারবে না, সেখানে তোমরা 15-17 জন প্লেয়ারকে তোমরা কীভাবে নিরাপত্তা দেবে? প্রশ্ন। এবং সেখানে যাবে, আপনারা জানেন যে ক্রিকেটের যে কমিটি আছে তারা যাবে, তাদের নিরাপত্তা দেবেন কীভাবে? এবং সেখানে যাবে, আপনারা জানেন যে সংবাদ মাধ্যম কর্মীরা যাবে, আরও দর্শক তো যাবেই। তাহলে সেখানে নিরাপত্তার একটা বিশাল হুমকি দাঁড়িয়ে যায় না? অলরেডি বাংলাদেশ এই জন্য না বলে দিয়েছে, এবং নিরপেক্ষ ভেন্যু হিসাবে তারা চেয়েছে শ্রীলঙ্কাকে। অবশ্যই শ্রীলঙ্কা যদি খেলতে দেওয়া যায় বাংলাদেশ যাবে, নতুবা যাবে না। এটা তো সিম্পল ব্যাপার। যেহেতু নিরাপত্তা ইস্যুর কারণে মুস্তাফিজকে বাদ দিয়েছো, তাহলে নিরাপত্তা ইস্যু দেখিয়ে তো ভারতে যাওয়াটা ঠিক না। অর্থাৎ যেমন কথায় আছে যে যেমন কর্ম তেমন ফল তারা পেয়েছে। এখন বাংলাদেশের যাওয়া উচিত না, এটা আমি তাদের পক্ষে রয়েছি 100%। দেখেন, টাকার চেয়ে দেশ বড়, দেশের চেয়ে দেশের ইজ্জত যে বড়, এটা কিন্তু বাস্তব। দেশের ইজ্জত আপনাকে বজায় রাখতেই হবে, এবং খেলাররা আপনারা মন খারাপ করবেন না। একটা ওয়ার্ল্ড কাপ আপনারা না খেলতে পেরে কি হয়েছে? আপনারা যে জিততে পারবেন এমন কোনো গ্যারান্টি আছে যে সব খেলায় আপনারা জিততে পারবেন? আমি বলি, একটা খেলায় হয়তো বা দুইটা খেলায় বা 3টে খেলায় আপনারা জিততে পারেন, সমস্যা নেই। নেক্সট টাইম আপনারা অবশ্যই প্রিপারেশন নেন। এবং আমি বিসিবিকে অনুরোধ করব এই জন্য একটা বাংলাদেশে একটা বড় ধরনের একটা টুর্নামেন্ট আয়োজন করেন, যেটা যে খেলোয়াড়রা সবাই যেন খেলতে পারে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? ওদিকে অলিম্পিক্স তারা বলছে যদি পাকিস্তান বা অন্য কোনো দেশ এই ভারতে যাওয়ার জন্য তারা যদি মনে করেন বয়কট করে ওয়ার্ল্ড কাপ, তাহলে তাদেরকে আপনারা জানেন যে ওই যে অলিম্পিক গেমস থেকে তাদেরকে সাজা দেওয়া হবে, বহিষ্কার করবে। সুপ্রিয় দর্শক, এই প্রসঙ্গে আপনার মতামত কি? অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং এই যে অলিম্পিকের সিদ্ধান্ত এবং আইসিসির সিদ্ধান্ত আসলে কোন দিকে যেতে পারে ক্রিকেট বিশ্বপাড়ায়, এবং আপনারা জানেন যে পাকিস্তান আসলে কি বয়কট করবে? আপনি কি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আরএস বাংলা নিউজ 24কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করে। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।